আজকে আমাদের সেশনের বিষয় হচ্ছে আমরা একটা এআই টুল দিয়ে লিড জেনারেশন করব, যে লিড জেনারেশনটা বিটুবি লিডের পর্যায়ে হবে, সম্পূর্ণ এআই অটোমেশনের মাধ্যমে করব। একটা সফটওয়্যার যেটা কিনা আমি আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিব। এটার পেইড ভার্সন আমাদের কাছে আছে, একদম ফুল পেইড ভার্সন, সেটা আপনাদেরকে দিয়ে দিব। আমরা আজকে এই সফটওয়্যার দিয়ে কালেক্ট করব হচ্ছে বিটুবি লিড। তো বিটুবি লিডের উপরে মার্কেটে অলরেডি কিন্তু আমি সার্চ দিয়েছি, দেখতে পাচ্ছেন বিটুবি লিড এখানে সার্চ দিয়েছি। এর উপরে হাই কম্পিটিটিভ আপনাদের একটা রেজাল্ট দেখাচ্ছে, 12,000 প্লাস কিন্তু এখানে রেজাল্ট দেখাচ্ছে। এটা আমি নিউয়েস্ট ট্যারিফেলের মধ্যে আছি, 1200 প্লাস নিউয়েস্ট ট্যারিফেল আছে। এটা আমি যদি এখান থেকে রেলেভেন্সে সে যদি বেস্ট সেলিংয়ে ক্লিক করি, এখানে আপনাদের বেস্ট সেলিং সেলার আছে আপনার 13,000। তার মানে আপনাদের কম্পিটিশন হবে হচ্ছে ওই 1200 সাথে। দেখুন স্ক্রল করে যদি দেখি হিউজ পরিমাণে এরা সেল করছে, দেখেন এই যে কেউ 1K প্লাস সেল করছে, বাট নো লেভেল, আচ্ছা লেভেল 2 এনি। স্ক্রল করে যদি দেখি এখানে এই বিটুবি লিডের উপরে আমাদের স্টুডেন্টরা কিন্তু ম্যাক্সিমাম এখানে কাজ করতেছে। তো আপনাদেরও কিন্তু ভালো একটা অপরচুনিটি আছে এই বিষয়ের উপরে যদি আপনার গিগ প্রোভাইড করতে পারেন। তো এই সফটওয়্যারটা আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিব, আপলোড করে রেখেছি। এই লিঙ্কটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, হয়তো এটাকে কেউ বাইরে শেয়ার করতে পারেন, এই জন্য বেশিক্ষণ থাকবে না। এই সফটওয়্যারগুলো কিন্তু বাইরে শেয়ার করা যাবে না, কিপ ইন মাইন্ড। আচ্ছা চলে গেছে, এটা কেউ একজন গ্রুপে এটা পোস্ট করে দিবেন। আচ্ছা ওই সফটওয়্যারটা ডাউনলোড দেওয়ার পরে আপনারা ডাউনলোড ফোল্ডারের মধ্যে অথবা আপনাদের ডাউনলোড লোকেশন যেখানে দেওয়া আছে সেখানে এরকম একটা ফাইল পাবেন, এই যে RS লিড এক্সট্রাক্টর এরকম একটা ফাইল পাবেন। জাস্ট এখানে রাইট ক্লিক করব, করে এই যে এক্সট্রাক্ট ফাইল এখানে আসবো, দেন এখানে ওকে করব। এই যে এরকম হবে। আমি এখানে উইনরার দিয়ে এক্সট্র্যাক্ট করতেছি। আপনারা যদি মাইক্রোসফটের ডিফল্ট এক্সট্রাক্টর দিয়ে এক্সট্র্যাক্ট করেন তো সেক্ষেত্রে ওই যে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে আপনারা এই সেম এই ফোল্ডারই পাবেন, এরকম একটা ফোল্ডার পাবেন। মানে প্যাকেট থেকে আনপ্যাকেট করলাম একটা, হ্যাঁ পটেটোর প্যাকেট করলাম, যদি ওটা সফটওয়্যারের ফোল্ডার। আচ্ছা এই ভিতরে আসি, এই ভেতরে আসার পরে দেখতে পাচ্ছেন কয়েকটা ফোল্ডার আমাদেরকে দেখাচ্ছে, ইনফো, সেটআপ, ফর মোর, ক্র্যাক। তারপরে এটা কিন্তু প্রি অ্যাক্টিভেটেড একটা সফটওয়্যার, ফুললি ভেরিফাইড একটা সফটওয়্যার। যান ওখানে গিয়ে জাস্ট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করেন, দেন ইয়েসে ক্লিক করেন। ওয়েট করলে আমরা একদম ফুল দেখতে পারবো। দেখুন এই যে ওকে আসছে, ওকেতে ক্লিক করলাম, আবার ওকে আসছে, ওকেতে ক্লিক করলাম, আবার ওকে করে দিচ্ছি, ওকে ওকে, যতগুলো ওকে আসবে সম্পূর্ণ ওকে। দেন নেক্সট কি বলছে এখানে, টার্মস অ্যান্ড অ্যাগ্রিমেন্ট আছে এদের, এই যে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাগ্রিমেন্ট, এখানে ক্লিক করার পরে এই যে সাইট থেকে দেন নেক্সটে ক্লিক করবো আমরা, নেক্সটে ক্লিক করে দিচ্ছি। দেন এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করব, দেন এবার ফাইনাল ইনস্টল দিব। ইনস্টল হতে একটু সময় লাগে কারণ ভারী একটা সফটওয়্যার। এরকম ব্রাউজার ওপেন হলে মাইক্রোসফট ইডিজি ওপেন হবে, জাস্ট আমরা এটা ক্লোজ করে দিব, এটাকে ক্লোজ করে দিব, একটু ওয়েট করবো আমরা। এটা লোড নিচ্ছে কিন্তু এখন কোনো জায়গায় ক্লিক করা যাবে না, ক্লিক করলে কিন্তু অনেকের লো প্রসেসর আছে, লো কনফিগারেশনের প্রসেসর, অনেকের কম্পিউটারে আপনার ল্যাপটপে এটা ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে এই যে সফটওয়্যারটা ওপেন হওয়া অবস্থায় বারে ক্লিক করবেন না, এই যে ফিনিশ আসা অবস্থায় এখানে জাস্ট ফিনিশ করে দিবেন। এ পর্যন্ত শেষ, ইনস্টল শেষ। এবার আমাদের কাজ হচ্ছে দেখেন এই যে RS লিড এক্সট্রাক্টর বিজনেস আলটিমেট প্রো ফুল অ্যাক্টিভেটেড, এই যে দেখতে পাচ্ছি এই সফটওয়্যারটা, জাস্ট এখানে ডাবল ক্লিক করব, অনুমতি চাপে ইয়েস করে দিব, ওকেতে ক্লিক করবো, আবার একটা ব্রাউজার চালু হবে, এই ব্রাউজারটা ক্যান্সেল করে দিব। দেখুন এই যে হচ্ছে, লোড হবে। এই দেখুন এটা যেহেতু ফুল অ্যাক্টিভেটেড একটা সফটওয়্যার, নাম্বার পাসওয়ার্ড এখানে বসানোই থাকবে, জাস্ট আপনারা করবেন কি এখানে লগ ইনে ক্লিক করবেন। একটু দেরি করতে হবে আমাদের। আপনারা কল্পনা করতে পারবেন না যে কয়েক মিনিট সময় দিলে আপনি কয়েক হাজার লিড এখান থেকে কালেক্ট করতে পারবেন। এটা একদমই ট্রু, আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। দেখুন আমরা যদি এই যে সাইট থেকে আসি, দেখুন এখানে কয়েকটা অপশন আমাদেরকে দেখাচ্ছে, এই যে ড্যাশবোর্ড, বিজনেস এক্সট্রাক্টর, কন্ট্যাক্ট, সেটিংস। আমরা যদি সেটিংসে একটু আসি, কি বলতেছে, প্রক্সি হোস্ট, ইউজ ডাইরেক্ট ইন্টারনেট কানেক্টর, ইউজ প্রক্সি, যদি প্রক্সি ব্যবহার করে করতে চান অথবা কেউ VPN ব্যবহার করে করতে চান, VPN ব্যবহার করে করা যায় এটা। তো আমরা অত কমপ্লিকেটিভ ওয়েতে যাব না। VPN ব্যবহার করে কেন করা যায়, যেমন কিছু কান্ট্রি আছে, যেমন নাইজেরিয়া, তারপরে কানাডার বেশ কিছু স্টেট আছে, ওই স্টেটগুলোতে আমাদেরকে সহজে অ্যাক্সেস করতে দেয় না। তো সেক্ষেত্রে আমরা যদি প্রক্সি নেই, তো প্রক্সি পোর্ট যদি এখানে ইনেবল করি, ওই লোকেশনগুলো আমরা সহজে এখানে ইনেবল করতে পারবো এবং প্রিমিয়াম কিছু ফিচার পাবো। বাট এই এক্সেপশনাল লিডগুলো বাদে আপনারা সারা ওয়ার্ল্ড ওয়াইড
একদম 98% ওয়ার্ল্ড ওয়াইড কানেকশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনাদের জেনারেল নেট কানেকশনের মধ্যে আপনাদের যে পাবলিক আইপি আছে সেটার মাধ্যমে পারবেন। আচ্ছা, আমরা জাস্ট এবার লিড কালেকশনের জন্য এই যে বিজনেস এক্সট্রাক্টরের যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে আসবো। এখানে আসার পরে দেখুন কয়েকটা অপশন দেখাচ্ছে, বাল্ক, অ্যাড, সার্চ। এই যে ক্লিক, অ্যাড টু কিওয়ার্ড অ্যান্ড সার্চ, আমরা জাস্ট করব কি এই যে অ্যাডের উপরে ক্লিক করব। এখান থেকে কোন অপশনে এসে এই যে বিজনেস এক্সট্রাক্টর এখান থেকে এসে জাস্ট অ্যাডের উপরে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এবার আমাদের বিজনেস কিওয়ার্ড এবং বিজনেস লোকেশন এখানে দিতে হবে। বিজনেস কিওয়ার্ড আমরা এখানে ইনক্লুড করতেছি হচ্ছে রিয়েল এস্টেট, দেন লোকেশন দিচ্ছি আমি এখান থেকে ফ্লোরিডা। দেন এই যে অ্যাড অ্যান্ড সার্চ এখানে ক্লিক করব। অ্যাড করলে কিওয়ার্ড অ্যাড হবে, বাট আবারও ওটা সার্চের জন্য পাঠাই দিতে হবে। দেন আমরা এখান থেকে সরাসরি করব অ্যাড অ্যান্ড সার্চ। এই যে এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইড বার থেকে এই যে টাইম এখানে এক্সপেন্ড হচ্ছে, লিড কয়টা কালেক্ট হয়েছে, ইমেল সহ কয়টা লিড কালেক্ট হয়েছে, এখানে ফোন নাম্বার সহ কয়টা লিড কালেক্ট হয়েছে, এভরিথিং আমাদেরকে এখান থেকে দেখাবে। দেখতে পাচ্ছি যে এই সফটওয়্যারের কার্যক্রম অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে। সব কিছু যে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে সুবিধা পাবেন এমন না কিন্তু। দেখুন আমি কিন্তু প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি যে এগুলো কিন্তু B2B লিড। তো আমি এর কালেকশন প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব, যদিও এর এক্সপোর্ট প্রসেস নিয়ে আপনাদের একটু কনফিউশন থাকতে পারে। যেমন দেখেন কি কালেক্ট করতেছে এরা, এখানে বিজনেস নেম কালেক্ট করতেছে, ফুল অ্যাড্রেস কালেক্ট করবে, ফোন নাম্বার এবং ওয়েবসাইট কালেক্ট করতেছে। বাট ইমেলের ক্ষেত্রে দেখেন এখানে ইনফো টাইপ ইমেল কালেক্ট করতেছে, বাট অনেকগুলো ইমেল ফাঁকা এখানে দেখাচ্ছে। ফেসবুক, টুইটার, লিঙ্কডিনটা যেহেতু নেওয়ার দরকার ছিল বাট এরা নেয় নাই। কিওয়ার্ড এখানে রিয়েল এস্টেট নিয়েছে, লোকেশন ফ্লোরিডা। দেখুন আমাদের 1 মিনিট এই যে 2-3 সেকেন্ডের মধ্যে এখানে লিড নিয়ে এসেছে সে 38টা। আমরা যদি সারাদিন লিড কালেক্ট করতে চাই তো সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটের ফ্লোরিডা স্টেটের মধ্যে যতগুলো লিড আছে স্পেশালি রিয়েল এস্টেটের উপরে প্রত্যেকটা লিডই আমাদেরকে একদম স্পেসিফিকভাবে কালেকশন করে দিবে উইথ দেয়ার রাইট ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো আমরা খুব সহজে কালেকশন করতে পারি। আমি প্রসেস শিখিয়ে দিব আপনাদেরকে যে কিভাবে এই ইনফরমেশনগুলো আপনারা ম্যানুয়ালি ফিল আপ করবেন। এখন বলতে পারেন যে ম্যানুয়ালি তো ফিল আপ করাই যায়। হ্যাঁ, ম্যানুয়ালি ফিল আপ করার কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো আপনাদেরকে আমি অন্য একটা সেশনে খুব ভালোভাবে ডিটেলস বুঝিয়ে দিব। আপাতত আপনারা সফটওয়্যারটা নেওয়ার পরে কাজটা হচ্ছে আপনাদের প্র্যাকটিসটা জমা দেওয়া খুব ভালোভাবে। দেখুন আমরা যদি এখন লিডের দিকে তাকাই, অলরেডি কিন্তু 39টা লিড এখানে কালেক্ট করে ফেলেছে 2 মিনিটের মধ্যে 39টা। আমরা যদি ওয়েট করি এখানে যেমন আধা ঘন্টা 20 মিনিট ওয়েট করি, মিনিমাম আমরা 2 থেকে 3 হাজার লিড একদম অনায়াসে পেয়ে যাব, তো আপনাদের কাজ হচ্ছে আপনারা প্রত্যেকজনেই 200টা করে লিড কালেক্ট করবেন সেম কিওয়ার্ডের উপরে। আচ্ছা, বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে স্টপ করে দিই, যেহেতু আমি আর লিড এখান থেকে নিচ্ছি না। আপনারা চাইলে আনলিমিটেড লিড এখান থেকে কালেক্ট করতে পারবেন। জাস্ট এখান থেকে এই যে স্টপ যে অপশন রয়েছে, এই যে স্টপ করে দিচ্ছি। এই যে অ্যাব্রোডিং মানে এটা শেষ হচ্ছে, স্টপড হচ্ছে, এটা শেষ হতে কিন্তু একটু সময় লাগে। যেমন অনেকে আপনারা বাইক ইউজ করেন, বাইক স্টার্ট দেওয়ার পরে যখন আপনার মনে করেন স্পিড আছে 50-এ, ও ব্রেক হতে কিন্তু সময় নেবে, ওই জায়গায় কিন্তু ব্রেক হবে না। অনেকের হয়তো হাইড্রোলিক ব্রেক আছে, এবিএস ব্রেক আছে, যতই হাইড্রোলিক এবিএস ব্রেক থাকুক না কেন ব্রেকিং হইতে কিন্তু একটু সময় লাগে। এই সফটওয়্যারটা রান অবস্থায় আছে, মনে করেন 100 মাইল বেগে চলতেছে, একে স্টপ করতে একটু সময় লাগবে। তো বাইকের সাথে তুলনা করেন সফটওয়্যারকে। আচ্ছা, এখান থেকে অ্যাব্রোডিং মানে এটা শেষ হচ্ছে, ওয়েট করবো একদম অ্যাব্রোডিং এক্সিট হওয়া পর্যন্ত। আচ্ছা, আমাদের সফটওয়্যার এখানে রিজিউম অলরেডি হয়ে গেছে। দেখেন এই যে এখান থেকে আমরা জাস্ট সার্চ কমপ্লিট, 40টা লিড আসছে এখানে। ওই একটা রেজাল্ট নেওয়ার জন্য সে এত দেরি করছে, যেহেতু 39টা ছিল। আমি বলেছিলাম যে সার্ভার যখন রান অবস্থায় থাকে, সার্ভার থেকে যখন ডেটা রিকোয়েস্ট দেয়, তো সেক্ষেত্রে যদি অর্ধেক পথে এসে ডেটা আটকে যায় তো সেক্ষেত্রে একটু সময় লাগে, যেহেতু একটা সফটওয়্যার অবশ্যই এটা কোনো সার্ভারের সাথে কানেক্টেড। আচ্ছা, ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পরে আমাদের এই টাইপের কাজ শেষ। এবার আমরা আসবো এখান থেকে কন্ট্যাক্টস যে অপশনটা রয়েছে এখানে থেকে, যে সাইড থেকে কন্ট্যাক্টস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন রিয়েল এস্টেট ফ্লোরিডা আমরা যে কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছিলাম সেটা কিন্তু এখানে আসছে এবং দেখাচ্ছে যে 40টা লিড আমরা এখানে কালেক্ট করছিলাম। দেন এখানে এটা ক্লিক করব, সিলেক্ট করব, করার পরে এই যে সার্চে আবারও প্রেস করবে। এখান থেকে কোন অপশন এসে, কন্ট্যাক্ট অপশনে এসে এই যে সার্চে ক্লিক করলাম, দেখেন ওই লিডগুলো এখানে চলে আসছে। এবার আমরা করব কি, এখান থেকে সম্পূর্ণটাকে একটা সিলেক্ট করব। তার আগে আমাদের ডুপ্লিকেটটা চেক দেওয়া উচিত। এই যে ডুপ্লিকেটে ক্লিক করব, দেন এখানে বিজনেস ফোন, বিজনেস নেমটা আমরা একটু ডুপ্লিকেটটা চেক দেই, 6টা আসছে, ডুপ্লিকেট চেক হয়ে গেছে।
আমরা এবার এক্সপোর্টে আবার আসবো এখান থেকে। এই যে অবশ্যই আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে কোনটা কোনটা আমরা নিতে চাই, অবশ্যই আমরা সম্পূর্ণ সিলেক্ট করব, করে এখান থেকে যে এক্সপোর্ট করে নেব, এক্সপোর্টে ক্লিক করি, দেন ফাইলের নাম দেই হচ্ছে আমি, আচ্ছা ফাইল ফরম্যাটটা চেঞ্জ করা যায় কিনা আমি একটু দেখে নেই, এক্সেল ফরম্যাটে নিব আমি অবশ্যই। আচ্ছা এখানে ফাইলের ফরম্যাট চেঞ্জ করার কোনো অপশন নাই। আচ্ছা এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করব, দেন এখান থেকে ফাইলের নাম দিচ্ছি আমি, এটা সেভে ক্লিক করলাম, সাকসেসফুলি এক্সপোর্টেড। আচ্ছা আমরা যেহেতু এখানে আমি অনলাইন এক্সেল ব্যবহার করি, তো এই জন্য আমি এটাকে আমি আপলোড করব হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে। তো এখান থেকে এসে যদি ড্রাইভে আসি, স্ক্রল করি, এটা টিএক্সটি ফরম্যাটে কিন্তু আমাকে দেখাচ্ছে, বাট এটা আমি আপলোড করব গুগল ড্রাইভের মধ্যে। ড্রাইভে আসলাম, ফাইলে আসবো, আপলোড ফাইল, স্ক্রল করি এখান থেকে, এই যে রিয়েল এস্টেট এটা সিলেক্ট করে দেন ওপেনে ক্লিক করি। দেখুন এই যে রিয়েল এস্টেট এটা আপলোড হচ্ছে, ওয়েট করবো আমরা, আপলোড হয়ে গেছে। এটা আমি রিসেন্টে যদি ক্লিক করি, রিসেন্ট এখান থেকে এই যেটা পাচ্ছি, জাস্ট আমরা এই যে ওপেন উইথ এখান থেকে গুগল শিটে ক্লিক করি। আপনারা কিন্তু অনলাইন ফরম্যাটে সবাই যাওয়ার চেষ্টা করবেন, অনেকে অফলাইন মোডে দেন, পুরো শিটটাই দেন। আচ্ছা এই দেখেন এই যে এটা কিন্তু নিয়ে আসছে। তো আপনারা র ডাটা সবসময় সেন্ড করার চেষ্টা করবেন।